Hello বন্ধুরা, ওয়েলকাম টু নিউ অ্যানাদার ভিডিও অ্যাবাউট গুগল অ্যাডস ফুল কোর্স উইথ সার্টিফিকেশন পার্ট 5। গুগল অ্যাডসের টাইপ অনুযায়ী গুগল অ্যাড নেটওয়ার্ক ভিন্ন ভিন্ন হয়ে থাকে। সো আজকের পার্টে আমরা দেখব গুগল অ্যাডস নেটওয়ার্ক কী এবং গুগল অ্যাডস নেটওয়ার্ক কীভাবে কাজ করে। একটি সম্পূর্ণ গুগল অ্যাডস রান করতে আমাদের যে ক্রাইটেরিয়াগুলি ফিল আপ করতে হয়, আমরা সেগুলি পার্ট বাই পার্ট বিস্তারিতভাবে শিখব। দেন আমরা একটি পরিপূর্ণ গুগল অ্যাডস রান করব। এতে করে আমরা গুগল অ্যাডসের প্রতিটি ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় পরিষ্কারভাবে জানতে পারবো। আমরা যে কোনো একটি ক্যাম্পেইন সিলেক্ট করব। দেন ফার্স্ট আমরা সার্চ দেখব। সার্চের মধ্যে এখানে নিচে দেওয়া আছে নেটওয়ার্কস, ফার্স্ট দেওয়া আছে সার্চ নেটওয়ার্ক। এখানে গুগল বলছে অ্যাডস ক্যান অ্যাপিয়ার নিয়ার গুগল সার্চ রেজাল্টস অ্যান্ড আদার গুগল সাইটস হোয়েন পিপল সার্চ ফর টার্মস অ্যান্ড ইউর রেলিভেন্ট টু ইউর কিওয়ার্ডস। আমরা যদি এটি সিলেক্ট করে রাখি, আমাদের এই অ্যাডসটি শো করবে ওয়ানলি গুগল সার্চ নেটওয়ার্ক। আমরা সরাসরি যে সার্চগুলো গুগলে করি, চলুন সরাসরি দেখে আসি এই অ্যাডসগুলি কী ধরনের হয়ে থাকে। আমি সরাসরি গুগলে আসলাম, দেন এখানে কোনো কিছু সার্চ করি। ওই পোস্টিং লিখে সার্চ দিলাম। সো গুগল ফার্স্টে আমাদেরকে একটা ডিসপ্লে শো করছে, যার শুরুতে লেখা আছে এডি অ্যাড। এটাই মূলত হচ্ছে পেইড অ্যাড, গুগল সার্চ অ্যাডস। এখানে সেকেন্ডে আমাদেরকে অ্যাডস দেখাচ্ছে। দেন শেষের দিকে এসে আর একটা অ্যাডস দেখাচ্ছে। আমরা যদি দ্বিতীয় পৃষ্ঠায় যাই, দ্বিতীয় পৃষ্ঠার প্রথমেও 4টি অ্যাডস দেখাচ্ছে। এবং তার শেষেও দেখা যাচ্ছে পরপর 3টি অ্যাডস। এগুলো হচ্ছে সবগুলো গুগল সার্চ অ্যাডস। কোনো অ্যাডসকে ফার্স্টে শো করতেছে, কোনো অ্যাডসগুলোকে দ্বিতীয় বা তৃতীয় পৃষ্ঠায় শো করতেছে। এটার কারণ হচ্ছে গুগল অ্যাডস র্যাঙ্ক। গুগল অ্যাডস র্যাঙ্কের অনেকগুলো ক্রাইটেরিয়া আছে, যেগুলো নিয়ে আমি পরবর্তীতে আলোচনা করব। এটা দেখা যাচ্ছে cloud.google.com, এটা হচ্ছে গুগলেরই একটি প্ল্যাটফর্ম। দেন দেখাচ্ছে bluehost.com। ফার্স্টে আমাদেরকে অ্যাডের পর দেখাচ্ছে ওয়েবসাইট ইউআরএল, দেন দেখাচ্ছে অ্যাডস টাইটেল, দেন আমরা কিছু ডিসক্রিপশন দেখতে পাচ্ছি। দেন দেখাচ্ছে ওয়ার্ডপ্রেস থেকে তৈরি ওয়েব হোস্টিং, সিলেক্ট ইউর হোস্টিং প্ল্যান, শেয়ার হোস্টিং। এগুলোকে বলা হয় সাইড লিঙ্ক এক্সটেনশন। এটি হচ্ছে মূলত গুগল সার্চ অ্যাডস বা পিপিসি অ্যাডস নামেও এটি পরিচিত। এখানে আরও একটি অ্যাড নেটওয়ার্ক আছে, যেটা হচ্ছে ডিসপ্লে নেটওয়ার্ক। এই কোশ্চেন মার্ক চিহ্নতে ক্লিক করে আমরা দেখব গুগল কি বলেছে এটা বিষয়ে। গুগল বলেছে ইউ উইল গেট ইনক্রিমেন্টাল কনভারসেশন অন ডিসপ্লে অ্যাট সিমিলার অর লোয়ার কস্ট দেন অন সার্চ। মানে আমরা যদি ডিসপ্লে অ্যাডসটা চালিয়ে রাখি, আমাদের সার্চ অ্যাডসের থেকে কম বাজেটে বা সিমিলার বাজেটের মধ্যে আমাদের অ্যাডসটি শো করবে। দ্বিতীয়ত বলেছে ইউর অ্যাডস উইল অ্যাপিয়ার ওয়ানলি when you are not using all your budget on search or when display conversation are cheaper and your other display campaign are not able to serve। আমাদের অ্যাডসটা তখনই রান হবে যখন আমাদের সম্পূর্ণ বাজেট, আমরা অ্যাডসের জন্য যে বাজেটটা দিয়েছি গুগলকে, ওই বাজেটটা সার্চের মধ্যে খরচ না হয়। অর্থাৎ আমি যদি $5 সার্চের জন্য দিয়ে থাকি, সার্চের জন্য খরচ হচ্ছে আমার $2, তখন গুগল কী করবে, আমার বাড়তি টাকাটা এই ডিসপ্লে নেটওয়ার্কের পিছনে খরচ করবে। এবং কখন খরচ করবে, যখন গুগল দেখবে আমার সার্চ অ্যাডসের তুলনায় যখন ডিসপ্লে অ্যাডসের খরচটা তুলনামূলক কম আসবে, তখন আমাদের অ্যাডসটা শো করবে। উদাহরণস্বরূপ সার্চের জন্য যদি আমার একটি ক্লিকে যদি 50 সেন্ট যায়, তখন যখন গুগল তাদের অ্যানালাইটিক দ্বারা দেখবে আমার ডিসপ্লে ক্যাম্পেইনে একটা ক্লিকের জন্য প্রায় 40 সেন্ট বা 45 সেন্ট খরচ হবে, তখন আমাদের অ্যাডসটা শো করাবে। দেন বলেছে ইউর ডিসপ্লে পারফরমেন্স উড নট ইম্প্যাক্ট ইউর সার্চ কোয়ালিটি স্কোর। মানে আমাদের ডিসপ্লে অ্যাডস থেকে যে আমাদের অডিয়েন্সটা আসবে, এই অডিয়েন্সটা আসার কারণে সার্চ অ্যাডটা যে গুগল কমিয়ে দেবে এই ধরনের কিছু না। আমাদের ডিসপ্লে অ্যাডসে যেরকম পারফরমেন্স করবেই, এবং গুগলের সার্চ নেটওয়ার্কের ডিসপ্লে এবং গুগলের সার্চ অ্যাডসের পারফরমেন্স গুগল বহাল রাখবে, এটাই বুঝতে চেয়েছে। বলছে নো এডিশনাল সেট আপ ইজ রিকোয়ার্ড ফর ওয়ান ক্লিক অপ্ট ইন। মানে এটা আমরা এক ক্লিক করলে তুলে দিতে পারবো এবং এক ক্লিক করে ইনক্লুড করতে পারবো। আমরা একটু লাইভ দেখে আসি এই ডিসপ্লে অ্যাডগুলি কী ধরনের হয়। আমরা যাচ্ছি প্রথম আলোতে।
এটা হচ্ছে গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভ গুগল পার্টনার ওয়েবসাইট। সো দেখুন ওয়েবসাইটের নিচেই ফার্স্ট একটি বড় একটি পিকচার দেখা যাচ্ছে, এটাই হচ্ছে মূলত ব্যানার বা ব্যানার অ্যাডস। আমরা যদি অন্য কোনো একটা পেজে ক্লিক করি, এখানে একটি আই বাটন রয়েছে, এখানে ক্লিক করে দেখা যাচ্ছে গুগল দ্বারা বিজ্ঞাপন। ব্যানার অ্যাডস বিভিন্ন সাইজের হয়ে থাকে, তাহলে আমি যদি অন্য সাইজের দেখি, এই যে এটা হচ্ছে মূলত স্কোয়ার সাইজ, এটা হচ্ছে গুগল দ্বারা বিজ্ঞাপন, এটাও একটি ব্যানার অ্যাডস। এই যে ধাপে ধাপে অ্যাডসগুলো শো করতেছে, এখানেও একটি অ্যাডস গুগল দ্বারা বিজ্ঞাপন। আমরা এতক্ষণ যে অ্যাডসগুলি দেখলাম এই সবগুলি হচ্ছে ডিসপ্লে অ্যাডস। এছাড়া ইউটিউবের মধ্যেও ব্যানার অ্যাড শো করে, ইউটিউব হোম পেজে ঢুকলে একটি বড় একটি অ্যাডস দেখায়, এটি হচ্ছে একটি ব্যানার অ্যাডস। আমরা গুগল অ্যাডসের প্রতিটি সেক্টর পার্ট বাই পার্ট শিখতে আমরা একজন গুগল এক্সপার্ট হয়ে দাঁড়াতে পারি। পরবর্তী ভিডিওতে আমি আলোচনা করব লোকেশন টার্গেটিং অ্যান্ড ল্যাঙ্গুয়েজ টার্গেটিং। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটন দিয়ে অন করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য।